এ বাবু পুজো হবে বাড়িতে। বাবা, ও বাবা বাড়িতে পুজো হবে, বলে হাট থেকে সব থেকে ছোট গামছাগুলো নিয়ে আসবি কিনা, ঠাকুরকে দেওয়া হবে। আর বিদ্যা দাও, ধন দাও, যশ দাও, সব দাও, আর নাও পচা কলা। আমার ভগবান যদি কাঁদে আমরা ভালো থাকবো কেন? ভগবান কাঁদলো তো আমাদের আর কি যায় আসে? মন্দিরে গিয়ে আমরা কি বলি? হে ঠাকুর আমাকে ভালো রাখো। তা যে আমাকে ভালো রাখবে সে যদি নিজেই ভালো না থাকে আমরা ভালো থাকতে পারবো? তাহলে মন্দিরে গিয়ে আগে জিজ্ঞেস করতে হবে, হে দয়াময় তুমি আছো কেন? এটাকেও জিজ্ঞেস করি। আমাকে ভালো রাখলেই হবে, দুনিয়া উলট পালট হয়ে যায়, আমাকে ভালো রেখে দাও। এদেরকেই বলে স্বার্থ। আমার দয়াময়কে দেব কি? এ বাবু পুজো হবে বাড়িতে। বাবা, ও বাবা বাড়িতে পুজো হবে, বলে হাট থেকে সব থেকে ছোট গামছাগুলো নিয়ে আসবি কিনা, ঠাকুরকে দেওয়া হবে। হ্যাঁ, এইবার মন্ত্র পড়ার সময় কি হচ্ছে? বিদ্যা দেহি, যশং দেহি, ধনং দেহি। আর বিদ্যা দাও, ধন দাও, যশ দাও, সব দাও, আর নাও পচা কলা। এই হচ্ছে ভক্তি, তাই তো? আমার বাড়িতে প্রতিদিন গোবিন্দকে কি সেবা দাও? জোরে বলো, তোমরা কি দাও গো? বাতাসা। দেখো বাবারা ভালো জানবেন, আগে সাইকেল দোকানটা খুব চলতো না? মানে সাইকেল দোকান, যা সাইকেল দোকান ছিল সে এখন তখন বড় লোক, মার্কেটে প্রচুর সাইকেল। এখন সাইকেল উঠে যাচ্ছে, সাইকেল দোকানটাও প্রায় বন্ধ হতে যায়। তো এইরকমই সব ব্যবসারই একটা বিবর্তন আছে, পুরোনো জিনিস সব বাদ হয়ে যাচ্ছে, বাতিল হয়ে যাচ্ছে। সিল কাটায় আগে খুব চল ছিল, আসতো না গ্রামে গ্রামে, এখন চলে যাচ্ছে, মিক্সার মেশিন এসে গেছে। আমি কিন্তু ভেবে রেখেছি সব দিন তো পারবো না, কষ্ট হয়, বয়স তো একদিন হবে, যদি গোবিন্দের ইচ্ছায় বয়স টয়স হয়, যদি তার আগে হরিবোল হয়ে যায় বাদ দিয়ে দাও, বয়স টয়স হয় তখন কর্মক্ষমতা চলে যায়, আমি ওই নকুন দানার দোকান খুলব। কারণ সব কিছুর উন্নতি হলেও ভগবানের ওই খাওয়া নকুন দানার বাইরে বেরোবে না। এত বছরে যখন বেরোয় এই ঠাকুর দাদার আমল থেকে, আর মনে হয় ভবিষ্যতে বেরোতে পারবে। ওমা কটা করে দাও? কটা করে? আচ্ছা দুটো করে দাও। যাই হোক, আগের সিজনে মানে আগের বছর শুনেছিলাম 4টে, এবছর দুটোই নেমে গেছে। ভগবান জানে পরের বছর কি শুনবো। যাই হোক, আচ্ছা দুটো করে দেওয়া হয়, দুটোর জায়গায় আজকে যদি ভুল করে ডিব্বার থেকে 3টে মানে একটা বেশি পড়ে যায়, কি করবে? তুলে আবার ডিব্বায় ভরে দেবে। মায়েদের বাড়িতে কটা ব্যঞ্জন হয়? ব্যঞ্জন মানে বুঝো? তরকারি কটা হয়? দুটো হয়? 5টা। আরে 4টে 5টা? কোনদিন বেশি কম হয় না? ও দেখেছো, সার অংশ বলেই দিয়েছে, বলে আমরা খাবো 4টে 5টা, ঠাকুরের বেলায় দুটো। বেশি খেলে মোটা হয়ে যাবে, ঘরে রাখার জায়গা পাবে না। হরি বল হরি বল। ওমা লাগবে না যদি এখান থেকে একটু ভক্তি দিতে পারো। হরি বল। ওই দুটো নকুন দানাও লাগবে না যদি ভালোবাসাটা দিতে পারো, কিন্তু সেটাই দিতে পারি না। হে ভগবান, ভগবান কাঁদছে, ভক্তরা ভক্ত এমন হওয়া উচিত যেখানে গোবিন্দ যদি আমার সেবা না পায়, ভগবানের অনুভূতি যেন আমার হৃদয়ে হয়। ভগবানের নয়নে বাড়ি দেখে গৌরহরি কাঁদছে, দেখে ভক্তরা কাঁদছে, হে গৌরহরি তুমি কাঁদছো কেন? না 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 না, আমার গৌরহরি শুধু কাঁদছে না, ভালো করে কান পেতে শোনো। গৌরহরি কাঁদছে আর বীর 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 করে কি যেন বলছে। তাই মহাজন বলছে প্রলাপ বলিছে। প্রলাপ মানে, আমার প্রলাপ মানে কি গো? প্রলাপ মানে জানো? আচ্ছা, পাগলরা ভুল বকে না ঠিক বকে? দেখবে যারা পাগল হয়, মানে মাথা খারাপ থাকে, বীর 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 করে সবসময় কিছু যেন বকতেই থাকে বকতেই থাকে। বুঝতে পারো কি কি বলছে? বুঝতে পারো না? ওই পাগলের ভুল বকাটাকে বলা হয় প্রলাপ বকা। বলছে প্রলাপ ও সন্তাপয়াদি কত ভাবে ভরা। গৌরহরি পাগলের মতো আজকে বীর বীর করে বকছে,
কিন্তু পাগলের মতো বকতে পারে গো, প্রলাপ সন্তাপ আদি কত ভাবে ভরা, না জানি তার ভুল বকার মধ্যে কত ভাব কত প্রেম লুকিয়ে আছে। কিন্তু গৌরহরি যদি এভাবে বলতে থাকে আমরা তো কিছু বুঝতে পারবো না। ও দয়াময়, বলো না তোমার কি হয়েছে, শুধু মুখ ফুটে তুমি একবার বলো, আর আমরা কিছু বলবো না। ভক্তের নয়নে যখন বাড়ি এসেছে, ভগবান সব সহ্য করতে পারে, ভক্তের নয়নের বাড়ি সহ্য করতে পারে না। ওই গৌরহরি ভক্তদেরকে আলিঙ্গন করেছে, আলিঙ্গন করে চিৎকার করে কেঁদে কেঁদে বলছে, কাঁদিয়া কহে পুন, কাঁদিয়া কহে পুন, ধিক মোর বুদ্ধি, ধিক মোর বুদ্ধি, অভিমানে উপাখিনু, অভিমানে উপাখিনু, আমার কানু গুণানি, অভিমানে তাই গৌর হরি 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 বল। অভিমানে উপাখিনু, আমার কানু গুণ নিধি। কাঁদিয়া কহে পুন, ধিক মোর বুদ্ধি। কাঁদিয়া মানে কাঁদছে, কহে মানে বলছে, পুন মানে বারবার কাঁদছে আর বারবার বলছে, ধিক মোর বুদ্ধি, নিজের বুদ্ধিকে ধিক্কার দিচ্ছে। ছি, এ আমি কি করলাম? কি করেছে মা? অভিমানী উপাখিনু কানু গুণনিধি। ছি 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 ছি, এ আমি কি করলাম? নিজের বুদ্ধিকে ধিক্কার দিচ্ছে। ছি, আমি কি করলাম? সামান্য মান করে আমার প্রাণবধূ কৃষ্ণকে আমি উপেক্ষা করলাম, এ আমার কেমন হতবুদ্ধি। মা, কথাটা কার? ছি ছি ছি, আমি কি করলাম? সামান্য মান করে আমার প্রাণবধূ কৃষ্ণকে উপেক্ষা করলাম। কথাটা কার? রাধা রানী। বলছে কে? গৌরহরি। চিন্তা করে দেখো, দাপর যুগে বৃন্দাবনে শ্রীমতী রাধা রানীর বলা কথা কলি যুগে দাঁড়িয়ে আমার গৌরহরি বলছে। বলছে কি করে? এটাই হলো ভাব। আমার গৌরহরির মাঝে দুটি ভাব আছে, এক কৃষ্ণ ভাব, দ্বিতীয় রাধা ভাব। কারণ আমার গৌরহরি দেহটা একজনের নয়, দুজনের। কেমন? বহিরঙ্গেরাই অন্তরঙ্গে অন্তরঙ্গে দুয়ে মিলে এক হলো আমার গৌর গুণ, দুয়ে মিলে হরি 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 গুণ। বহিরঙ্গে রাই, বহিরঙ্গ মানে বাইরের অঙ্গটা রাধা রানীর, আর ভেতরটা কার? কৃষ্ণের। দুটো মিলে আমার গৌর হরি, রাধা কৃষ্ণ মিলিত তনু গৌরাঙ্গ মহাপ্রভু। এবার যখন এক দেহের মাঝখানে দুজন আছে, কখনো রাধা ভাব কখনো কৃষ্ণ ভাব আসতো। তো চলুন, আজকে যখন রাধা রানীর ভাব এসেছে, এই কথা আস্বাদন করি। পদকর্তা রাধা মোহন দাস ঠাকুর আমার গৌর লীলা অনুসারে বৃন্দাবনের লীলা বর্ণনা করছেন। চলুন সবাই মিলে যাব বৃন্দাবনে। আজকে বৃন্দাবনে গিয়ে আমরা আস্বাদন করব রাধারানী কেন মান করলো, কিভাবে কৃষ্ণকে উপেক্ষা করলো, কিভাবে কৃষ্ণ ফিরে এলো, আবার কিভাবে পুনর্মিলন হলো, আমরা আস্বাদন করব। যাব বৃন্দাবনে। কি গো মা, বৃন্দাবনে যাবে তো? কারা কারা বৃন্দাবনে যাবে না একটু হাত তুলো দেখি। ও মা, মন খারাপ না কান খারাপ গো? বলছি কান খারাপ না মন খারাপ? কান খারাপ? সর্বনাশ বলে কান খারাপ। দেখো, কীর্তন শুনতে এলে দুটো জিনিস ভালো আনতে হয়, এক হচ্ছে কান, দ্বিতীয় হচ্ছে মন। এখনকার মানুষ আবার কীর্তন শুনতে এলে মন কান বাদ দিয়ে চোখ ভালো। কেন বলো তো? ওই যে দাঁড়িয়ে আছে দেখো মাঝখানে, বলে ফোনে দেখেছি, সামনে থেকে একবার দেখে আস। কীর্তন না শুনলেই হবে, একটু দেখলেই হবে, তাই না? তো কে কে দেখতে এসেছে একটু হাত তুলে দেখি, যে কীর্তন দেখতে এসেছে। যাক, স্বীকার তো করলো। এরকমও লোক আসে, দিদি 50 কিলোমিটার বাইক চালিয়ে এসেছি তোমাকে দেখবো বলে। দেখবো বলে কীর্তন শুনতে আসে না মানে? হরিবল হরিবল, কান ভালো আনতে হবে মা। কারণ বাবা,
কীর্তনিয়া গেয়ে যাচ্ছে আর পাশের জনের সঙ্গে গুজুর গুজুর গুজুর। এবার পরের দিন এক দিদি জিজ্ঞেস করছে, হ্যাঁ গো কীর্তনিয়া কি লীলা খেলো? তুই ছাই পাশ কি গেয়ে গেল বুঝতে পারি না। শুনবে না তো বুঝবে কি করে? দোষ কীর্তনিয়া। মাগো, সংসারের আলোচনা রোজ হবে, গোবিন্দের আলোচনা রোজ হবে না, তাই না? সংসারের আলোচনা মৃত্যু পর্যন্ত হবে, সংসার চিন্তাটাও তুমি মৃত্যু পর্যন্ত বহন করতে পারবে, গোবিন্দ চিন্তাটা আসে না। তাই যেটুকু সময় গোবিন্দকে দেবে ওইটুকু সময় খাটিয়ে দেও। চলো সবাই মিলে যাবো বৃন্দাবনী, একসঙ্গে বাহু তুলে, হাত দুটো তোলো। হ্যাঁ, একটু উলুধ্বনি করো, দেখি বৃন্দাবনের উলুধ্বনি করতে হয়। বাহ, কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই, হরি বলে। কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে মন বৃন্দাবনে। কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে মন বৃন্দাবনে। নিতাই গৌর হরি 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 গৌর। এ নামে নাই কোনো চিন্তা, এ নামে নাই কোনো ভাবনা, এ নামে নাই কোনো চিন্তা, এ নামে নাই কোনো ভাবনা। কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে মন বৃন্দাবনে। আমার এই যে আস্তে সবাইকে হাত দুটো তুলতে বলা হচ্ছে, তো সব হরিবার শুনে গেলেই তো তুলতে বলে না, বলে না? সব জায়গায় গিয়ে তুলতে বলে তো না, এখানেই শুধু বলা হচ্ছে গো? হ্যাঁ, সব জায়গায় তুলতে বলে? আচ্ছা কেন তুলতে বলে গো? খেয়ে দিয়ে কি কাজ নেই? হাত ব্যথা করার জন্য হাত তুলতে বলে? কেন তুলতে বলে জানো? জানা আছে? হ্যাঁ কিনা জোরে বলো। বলবো না, না থাকবে না, থাক। মায়েদের মুখ দিয়ে তো শব্দই বেরোচ্ছে না। দেখো মা, আমরা বলতে আসি না তো। আচ্ছা, যারা একা একা বকে তাদেরকে কি বলে গো? কি বলে? আমাকে দেখে কোন দিক থেকে পাগল মনে হচ্ছে গো? দেখো বাবা, লীলা সারাংশ গাওয়াটা হচ্ছে আমাদের কাজ। চাইলে শুধু লীলাটাই আমি গেয়ে যাব, কি আছে? আমাকে লীলা গাইতে আনা হয়েছে, আনুষঙ্গিক বিষয়গুলো বলা কিন্তু নিজের ওপর। সেটা কেউ চাইলেই আমরা বলি, না হলে বলবো। যদি শ্রবণের কারো ইচ্ছে থাকে তবে বলি। সবাই বসে আছে, কারোর কিন্তু মন কীর্তনের দিকে নেই, এটুকু আমি বলতে পারি। কজন আছে এখানে? 100 জনও থেকে থাকে, 200 জনও থেকে থাকে, তার মধ্যে 10 জনের মন এদিকে আছে নাকি সন্দেহ আছে? আমা, শিশুপালকে যখন বধ করেছিল ভগবান সুদর্শন চক্র দ্বারা, শিশুপালের মস্তক ছেদ করা হয়েছিল। শিশুপালের মা বলেছিল, কৃষ্ণ তোর কাছ থেকে একটা জিনিস চাই। কি বলো পিসিমা? আমাকে কথা দে, আমার ছেলের শত অপরাধ ক্ষমা করবি। কৃষ্ণ বলল, বেশ মা, কথা দিলাম। পিসিমা, তোমার ছেলের শত অপরাধ আমি ক্ষমা। 101টা অপরাধ হয়ে গেল, শত অপরাধ কথা দিয়েছে। শিশুপাল থেমে যাও, শত অপরাধ হয়ে গেছে, পাপের ঘোড়া পূর্ণ হয়ে গেছে, আর আমার কিছু করার নেই। তারপরেও শিশুপাল যখন থামলো না, সুদর্শন চক্র দ্বারা শিশুপালের মস্তক ছেদ করা হলো। সুদর্শন চক্র যখন ক্রোধান্বিত হয়ে চলে গেল এবং ফিরে এলো, ভগবানের আঙুলটা কেটে গেল। সবাই শিশুপালকে দেখতে গেল। ভগবানের যে আঙুলটা কেটেছে এটা দেখেছিল একটা মেয়ে, যার নাম কি নাম? দ্রৌপদী। দ্রৌপদী ছুটে এসে নিজের আঁচলটা ছিঁড়ে বেঁধে দিল। মনে মনে ভগবান বলে উঠল, তুমি আমাকে ঋণী করে দিলে, তোমার এই ঋণ আমি শোধ করে দেব। কোন দিন শোধ করেছিল গো?
যেদিন বস্ত্র হরণ হয়। পঞ্চপাণ্ডব 5টা স্বামী মাথা নিচু করে বসে আছে, কেউ সাহায্য করলো না। ও মা, কি ভাবি, আমার স্বামী আছে, আমার কিছু হবে না, হ্যাঁ, আমার স্বামী আছে, আমার কেউ কিছু করতে পারবে না। দ্রৌপদীর 5 স্বামী ছিল, তবু লজ্জাটা বাঁচাতে কেউ পারল তো একটা, তাও আবার কোনো গ্যারেন্টি নেই। পিতামহ ভীষ্ম বসে আছে, অন্যায় দেখছে, তবু প্রতিবাদ করতে পারলো না। বুঝে নিল এই জগতে কেউ আমাকে সাহায্য করতে পারবে না, যদি কেউ সাহায্য করতে পারে সে হলো একমাত্র নাদির আদি গোবিন্দ। হে সখা, কৃপা করো, সখা কৃপা করো। এইদিকে দুঃশাসন শাড়ির আঁচল ধরে টানছে, দ্রৌপদী এক হাতে নিজে লজ্জা নিবারণ করে আর একটা হাত ওপর দিকে তুলে দিয়ে বলছে, ঝরঝর করে চোখ দিয়ে জল পড়ছে, হে গোবিন্দ তুমি কৃপা করো। ওমা, কৃপা পেয়েছিল? কৃপা পেয়েছিল? পেল না, কৃপা পেল না মা। কেন? এই যে লজ্জা ঘৃণা ভয় দিন থাকিতে নয়। তোমার মধ্যে যতক্ষণ লজ্জা ঘৃণা ভয় আছে, ভগবানের কৃপা হবে না। আর এই যে আত্মবিশ্বাস, বিশ্বাসটা গোবিন্দের প্রতি নেই, ধরে রেখেছে, যদি ভগবান সম্মান রক্ষা না করে আমার কি হবে। কিন্তু ভুলে যেও না, তোমার ইচ্ছা এ জগতে কিছু হয় না। ওই এক হাত তুলে রেখে যেদিকে জোর করে যেই না দুঃশাসন টান দিয়েছে, আর দ্রৌপদী ধরে রাখতে পারলো না। সব চিন্তা ভুলে গিয়ে দুটো বাহু তুলে বলছে, হে গোবিন্দ এবার কৃপা করো। যেই না দুটো হাত উপর দিকে তুলে দিয়েছে, আর এক মুহূর্ত দেরি করলো না ভগবান, শত সহস্র বস্ত্র দিয়ে দ্রৌপদীর লজ্জা নিবারণ করলো, রক্ষা করলো দ্রৌপদীর সম্মান। তাই মনে রাখো মা, ততক্ষণ তুমি কৃপা পাবে না যতক্ষণ না দুটো বাহু তুলতে পারছো, যতক্ষণ না দুটো হাত তুলতে পারছো গোবিন্দ কৃপা করবে না। আর গোবিন্দের কৃপা পেতে হলে হাত দুটোকে তোলা লাগবে। তো যাদের যাদের গোবিন্দের কৃপা পাওয়ার ইচ্ছে আছে, হাতগুলো উঠবে, বাকিদের উঠবে না। বৃন্দাবনী প্রভাত কালে দাদা বলরামকে সঙ্গে নিয়ে, প্রাণ গোবিন্দ সখাদেরকে সঙ্গে নিয়ে চলেছে গোচারণে। গোচারণের পথে এগিয়ে চলেছে গোবিন্দ। আজ প্রভাতকালে একটা অঘটন ঘটে গেল। কি অঘটন? না বাবা, আজকে রাধারানীর কথা গোবিন্দের মনে পড়েছে। যেই না রাধারানীর কথা গোবিন্দের মনে পড়েছে, আর কোনো মতেই গোবিন্দের মনটা গোচারণে যেতে চাইছে না, মনটা চলে যেতে চাইছে রাধারানীর কুঞ্জে। কিন্তু যাব কেমন করে? সঙ্গে দাদা আছে, চতুরের শিরোমণি কানাই। দাদাকে ডেকে বলছে, দাদা, ও দাদা। বল ভাই। শোনো, আমরা প্রতিদিন এই পথ ধরে গোচারণে যাই, রোজ রোজ কি একই পথ ভালো লাগে? চলো না আজকে জাবটের পথ ধরে গোচারণে যাব। জাবটের পথ ধরে? আচ্ছা চল। ভাই কানাইয়ের কথা মতো সবাই জাবটের পথ ধরে গোচারণে যাচ্ছে। আর জাবটে জটিলা নিবাস, জটিলা মন্দিরে থাকেন আমার রাধারানী। জাবটের পথ ধরে যেই না গোচারণে চলেছে মা, জাবটের সম্মুখে এসে প্রাণ গোবিন্দ মুরলী ধ্বনি করেছে। যেই না মুরলী ধ্বনি করেছে, রাধারানী আর বিলম্ব করলেন না, এসে দাঁড়ালেন সদর দরজায়। রাধারানী দাঁড়িয়ে আছে সদর দরজায়, গোবিন্দ পথ ধরে চলে যাচ্ছে। আর রাধারানীকে দেখে গোবিন্দ ইশারায় নিজকে স্পর্শ করে জানিয়ে দিলেন, হে রাধে, তুমি আমার জন্য কেশর কুঞ্জ সাজাও। তুমি যে কুঞ্জ সাজাবে সেই কুঞ্জে আমি যথাসময় অভিসার। আমার রাধারানীকে জানিয়ে দিল। এই বলে প্রাণ গোবিন্দ চলে যাচ্ছে। রাধারানী ইশারায় জিজ্ঞেস করছে কখন আসবে। আর গোবিন্দ জানিয়ে দিল, এই গোচারণের খেলা শেষ করি আমি তোমার কুঞ্জে আসব। আমা, গোচারণের খেলা শেষ কখন হয় গো? গরু কখন বাড়ি ফেরে? সন্ধ্যাবেলায়, গোধূলি লগ্নে।
তো গোধূলি বেলায় আজকে রাধাশ্যামের মধুর মিলন হবে কেশরকুঞ্জে কথা রইল। গোবিন্দ চলে গেল গোচারণে। সখীরা একে অপরকে ডাকছে আর বলছে, সখীরে আর আজকে আমার বধূ নিজে মুখে আমার কুঞ্জে আসবে বলেছে, তোরা সুন্দর করে আমার বধূর জন্য কুঞ্জ সাজা। সখীরা ললিতা বিশাখা সহ সমস্ত সখীগণ বৃন্দাবনের পথে পথে ঘুরে ঘুরে পুষ্প চয়ন করেছে, আর পুষ্প চয়ন করে এনে রাধারানীকে দিয়েছে। রাধে এই দেখ, এই দেখ কত সুন্দর পুষ্প চয়ন করেছি দেখ। রাধারানী পুষ্পদেরকে দেখে বলে, ওরে সখী, যদি পরজন্ম বলে কিছু থেকে থাকে, গোবিন্দের কাছে আমি জানাই, যেন পরজন্মে আমি এই বৃক্ষের বৃন্দাবনের পুষ্প হতে পারি। কেন জানিস শেষ হয়, কত নয়নের বাড়ি বরিশনে করে এমন মানব দেহ পেলাম, গোবিন্দ সেবা করার জন্য মানব দেহ নিয়ে এলাম। কিন্তু সখীরে এমন বাঘিনী নাগিনী ঘরে আমার বাস হয়েছে, যারাই আমায় নীল বসন করতে দেয় না, ওই গগনে পানে তাকাতে দেয় না, নয়নে কাজলে পড়তে দেয় না, আমায় সাজতে দেয় না, বিনি বাঁধতে দেয় না, ওরে কৃষ্ণ নামের বলতে দেয় না। আমার যখন গোবিন্দের কথা মনে পড়ে, ওই অন্তরে বড় কষ্ট হয়। আমি গোবিন্দের জন্য একটু নিরজনে বসে কাঁদি, সে আশায় আমার পূরণ হয় না। আমি গোবিন্দকে কেমন করে ডাকি জানিস, ওই শুকনো কাঠি আমি জলে ঢেলে দিই, আর ওই জলে ঢেলে দিয়ে ভেজা কাঠ দিয়ে যখন আমি রন্ধনে বসি, ওই রন্ধনের যে ধোঁয়া হয়, ওই ধোঁয়ার ছলে আমি আমার নয়নে বাড়ি আসি। সবাই জানে ধোঁয়ার ছলে কামি, সবাই জানে ধোঁয়ায় আমার নয়নে বাড়ি, কিন্তু জানি শেষ হয় আমার অন্তরে জানি, ওই কৃষ্ণ বিনা, ওই কৃষ্ণ নামে বিনা, ওই কৃষ্ণ বদনে বিনা আমি যে থাকতে পারি না। আমার নয়নে বাড়ি আসে একটা কারণে, যে সুন্দর নয়ন ভগবান আমায় দিয়েছে, এই নয়নে আমার সাগর দিয়েছে। এই সংসারের লাগিয়ে সাগরের জল নয়নে, আমরা কত গঙ্গার জলে, কত গঙ্গার জলে গোবিন্দকে সেবা দিই। এই দেহ গঙ্গার জলে পড়ে রইলাম, এই নয়নে গঙ্গার জলে পড়ে রইল, গোবিন্দের সেবা হলো না। আমি সেই নয়নে গঙ্গা জলে আমার গোবিন্দের চরণ দুটো ধুইয়ে দিতে চাই, আর বলতে চাই, হে গোবিন্দ, তোমার চরণে ছাড়া আমায় করা তোমার চাই, হরি 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 হরি, তোমার চরণ ছাড়া করোনা। হে গোবিন্দ, দুঃখ দিচ্ছ মেনে নিচ্ছি, কিন্তু চরণ ছাড়া করো না। শুধু চরণে এতটুকু জায়গা দিয়েছেন, চরণে থাকতে হবে। তুই কাঁদছিস? বলে, হ্যাঁ রে, আমি কাঁদছি আর দুঃখ করছি। আমি মানুষ জন্ম পেয়েও গোবিন্দ চরণ পেলাম না, আর গাছের ফুল হয়ে জন্মে দেয়
গোবিন্দের গলায় মালা হয়ে যায়। এই পুষ্প জনমে যেন আমি পাই। আহা, কত ভক্তি, কত ভাব। তোর বধূ আজকে তোর সমস্ত মনের বাসনা পূর্ণ করবে। নিজে থেকে বলেছে তোর ঘরে আসবে। তুই আর দুঃখ করিস না রাই, বিলম্ব করিস না, বধূর সেবার ব্যবস্থা কর। হ্যাঁ, আমি সেবার ব্যবস্থা করি, আর তোরা সবাই মিলে কুঞ্জ সাজা। আসুন, আজকে সখীরা সাজাচ্ছে কেশর কুঞ্জ, আমরাও কুঞ্জ সাজাবো, তবে আমরা সাজাবো হৃদয় কুঞ্জ। যদি গুরুচরণ আশ্রয় করে দাদুর সঙ্গ সেবা করে, কণ্ঠে তুলসীর মালা নিয়ে দাদুর সঙ্গ সেবা করে আমরা আমাদের হৃদয় কুঞ্জটাকে সাজাতে পারি, এই হৃদয় কুঞ্জই হবে রাধা শ্যামের যুগল মিলন। এই আসনটা ভজন গানের মধ্যে দিয়ে আমরাও কুঞ্জ সাজাবো। সুন্দর কৃষ্ণ কুঞ্জ সাজিয়ে ধূপ দীপ চন্দন আদি সাজিয়ে রেখে নিজে হাতে সুন্দর করে মালা গেঁথেছে রাধারানী। মালা গেঁথে নিজে সুন্দর করে সেজে গোবিন্দের আশাপথে নয়ন দিয়ে বসে আছে। দেখতে দেখতে গোধূলি বেলা উপস্থিত হলো। গোধূলি বেলায় গোচারণের খেলা শেষ করে প্রাণ গোবিন্দ আসছে রাধারানীর কুঞ্জ পানে। মনের আনন্দে আজকে রাধারানীর সঙ্গে মিলন হবে, মনের আনন্দে রাধারানীর কুঞ্জে আসছে। রাধারানীর কুঞ্জে যেতে হলে পথে আরেকটি রমণীর কুঞ্জ পড়ে, যার নাম কি নাম গো মা? চন্দ্রাবলী। ওই চন্দ্রাবলীর কুঞ্জের আগে মাধব থমকে দাঁড়ালো, আর কিছুতেই এগোতে পারছে। কেন বাবা? না, রাধারানী যেমন ভালোবাসতো গোবিন্দকে, চন্দ্রাবলীও ভালোবাসতো। সেদিক থেকে দেখতে গেলে বৃন্দাবনে সবাই ভালোবাসতো, কিন্তু বাবা আমরাও গোবিন্দকে ভালোবাসি। আমাদের ভালোবাসাটা হচ্ছে স্বার্থপরতার ভালোবাসা। গোবিন্দ গাড়ি দাও, বাড়ি দাও, ছেড়ে দাও, মেয়ে দাও, চাকরি দাও, দিতে পারলেই ভালো, আর দেওয়া শেষ, গোবিন্দকে মনে রাখাও শেষ। কিন্তু চন্দ্রাবলীও ভালোবাসতো, আর তার মনে বাসনা ছিল, হে গোবিন্দ, শুধু তুমি আমাকে একটু সময় দিও, যেন আমি তোমাকে নিজের মতো করে একটু সেবা দিতে। ব্যাস, তুমি আমার ঘরে একদিন এসো, তোমাকে একটু সেবা দেব, এটুকুই মনের বাসনা। আজকে চন্দ্রাবলীর গৃহের সম্মুখ পান দিয়ে যাব, যদি দেখতে পাই নিজ কুঞ্জে নিয়ে চলে যাবে, আমার আর রাধারানীর কুঞ্জে যাওয়া হবে। তাহলে কি করব? দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করছে কি করব। দেখতে দেখতে অন্ধকার নেমে এলো, সন্ধ্যা হয়ে গেল। সন্ধ্যার অন্ধকারে চুপি সারে যেই না চন্দ্রাবলীর কুঞ্জ পার করতে গেল, অমনি চন্দ্রাবলীর একমাত্র সখী পদ্মার হাতে ধরা পড়ে গেল। মা পদ রুদ্ধ করে দাঁড়িয়ে আছে। পদ্মা, ও মাধব, চললে কোথায়? পদ্মা, তুমি তুমি এখানে? ও মাধব, আমার সখীর কুঞ্জের সম্মুখ মানে আমি থাকবো না তো কে থাকবে? পদ্মা, তোমার কাছে আমার করচলে নিবেদন, কুঞ্জ আমার পথ তুমি ছেড়ে দাও। আমি আসবো তোমাদের কুঞ্জে, অন্য একদিন আসবো, আজ আমায় বেঁধে রেখো না। দেখো, তোমাকে ছাড়ার তো আমার অনুমতি নেই, তবে তুমি দাঁড়াও, আমি চন্দ্রাবলীকে ডাকি, সে যদি অনুমতি দেয় যে পথ ছেড়ে দে, তাহলে ছেড়ে দে। মাধব মনে মনে চিন্তা করছে, চন্দ্রাবলীকে যদি ডাকে, চন্দ্রাবলী কোনো মতেই ছাড়ে দেয়, কি করব? মাধব করজোড়ে নিবেদন করছে, আজ ডেকো না চন্দ্রাকে। কিন্তু পদ্মা কোনো কথা না শুনে চিৎকার করে ডাক দিল, চন্দ্রা! চিৎকার করে চন্দ্রাবলীকে ডাকছে। কি বলছে জানো? চিৎকার করে যেই না চন্দ্রাবলীকে ডেকেছে, বাহিরের দ্বারে বেরিয়ে এলো চন্দ্রাবলী। বাহিরের দ্বারে বেরিয়ে এসে জিজ্ঞেস করছে পদ্মাকে, পদ্মা ডাকছিস? এ কি মাধব তুমি? মাধবকে দেখে গলবস্ত্র হয়ে দাঁড়ালো চন্দ্রা। হে মাধব, হে কৃপা, হে দয়া, কৃপা করে আমার কুঞ্জ তুমি গ্রহণ করো। তোমার কাছে আমার অন্য কিছু চাওয়ার নেই।
বাসনা নেই, আমার চাওয়া বাসনা শুধু এটুকুই, তুমি একবার আমার কুঞ্জে এসো, যেন আমি তোমায় সেবা দিতে পারি। ভক্তাদিন ভগবান ভক্তের কাছে করজোড়ে বলছে, চন্দ্রা আজ আমি তোমার কুঞ্জে যেতে পারবো না, তবে কথা দিয়ে যাই আমি একদিন এসে তোমার মনোবাসনা পূর্ণ করে যাব। না না ও মাধব, আজ তুমি আমার কুঞ্জে আসতে পারবে না, আমি মানলাম। তুমি কথাও দিয়ে গেলে একদিন তোমার কুঞ্জে আসবো, আমি মানলাম। তুমি একদিন আমার কুঞ্জে আসবে, কিন্তু মাধব আমি তো কথা দিতে পারবো না গো, যতদিনে তুমি আমার ঘরে আসবে আমি আমার এই দেহ ঘরে থাকবো কি? তদিনের মানব দেহ